হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা তো আমার খুব ভালো কেটেছে। তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর প্রতিদিনের যেই কাজ থাকে সেগুলো করে নিলাম। প্রথমে ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর করব বাকি কাজগুলো। উনানের পাটটা মুছে নিয়েছি, তারপর বাসি বাসনপত্র সব মেজে ঘরে জল নিয়ে নিয়েছি। কালকের হালকা ভেজা কাপড়গুলো ছিল সেগুলো রোদে দিয়ে দিলাম, আর নোংরা কাপড়গুলো জলে ভিজিয়ে রাখলাম। এখানে আছে মেয়ের জামা কাপড় আর মেয়ের বাবার জামা কাপড়। ঘরে এসে দেখি মা মাম্মামকে তেল ক্রিম দিয়ে সাজিয়ে দিচ্ছে। আমি চিনি লবণ জল খেয়ে নিলাম আর চা মুড়ি মাখা খেয়ে নিলাম মা আর আমি মিলে। তারপর মাম্মামকে ওটস খাইয়ে দিলাম। উনানে গরম জল বসিয়ে দিলাম, স্নান করবো তাই। উনানে গরম জল বসিয়ে দিয়ে কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম। এখন যাবো স্নান করতে। ব্যাস আমার স্নান করা হয়ে গেছে, লোশন গায়ে মেখে নিলাম। তারপর পরোটা বানিয়ে খেয়েছিলাম, সেই ভিডিও করা হয়নি। এখন দুপুরের রান্নার জোগাড় যন্ত্র চলছে। তারপর আমার বান্ধবীরা ঘুরতে এসেছিল। এরা আমার ছোটবেলার বান্ধবী। স্কুলে আমি এদের সাথে পড়াশোনা করেছি। কলেজটা সবার আলাদা ছিল, কিন্তু আমাদের যোগাযোগ কখনো কমেনি। তারপর কিছুক্ষণ গল্প করার পর বললাম, তোরা একটু বস, আমি তোদের জন্য একটু চা বানিয়ে নিই। ওরা নিয়ে আসছিল মিষ্টি সিঙ্গারা, সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। Thank you. মা রান্না করছিল। বাসন মাজার পালা চলছিল। সুখ দুঃখের অনেক গল্প হচ্ছিল। এইদিকে যে আরেকজন লাইভ করতে ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। ওইদিকে ওরা খাচ্ছিল আর এদিকে আমি মামামকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই ভিডিও করা হয়নি। তারপর খাওয়া দাওয়ার পর আয়রন ট্যাবলেট খেয়ে নিলাম। গরম নাইটি পরে চাদর নিয়ে নিলাম। আমরা একটু মাঠে এখন বেরোবো। বান্ধবীদের নামগুলো বলে রাখি। পাশে যে আছে সে হলো শতরূপা, আর তার পাশে যে আছে সে হলো পূজা, আর পেছনে যে আছে সে হলো রেণুকা। আমাদের পাশে একটি খ্যাত ছিল, সেই খ্যাতে ঘুরতে চলে গেলাম। এই যে আরেকজন রেণুকা, ও তো লাইভ ভিডিও করতে ব্যস্ত। তারপর আমরা কতগুলো ফটো তুলে নিলাম। আমার বান্ধবী পূজা ও বাড়ি চলে গেল। ওকে এগিয়ে দিতে শতরূপা আর রেণুকা গেল। আমি তো নাইটি পরে আছি, তাই আমি গেলাম না সেদিকে। সন্ধ্যাবেলা রেণুকার বর রেণুকাকে নিতে এলো, ও চলে গেল। আর কিছুক্ষণ পরে শতরূপাও চলে গেল। ওদের বললাম কিছুক্ষণ থাকতে, ওরা তাও চলে গেল। ওদের বলে বাড়িতে কাজ আছে। বাইরে আগুন থাকছিলাম। মামামের বাবা এলো, তো মামাম বুঝতে পারলো যে ওটা নাকি ওর বাবা এসছে, তাই ও দৌড়ে চলে যাচ্ছিল। দেখো, সন্ধ্যাবেলা বাবা সন্দেশ নিয়ে এসেছিল, সেগুলোই খাওয়া দাওয়া হলো। তাছাড়া চা সিঙ্গারাও খাওয়া হয়েছিল, সেই ভিডিও করা হয়নি। মামামকে ফিডার বোতল দুধ ভরে দিলাম, ও দুধ খাচ্ছিল।
তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়লাম। তো আমার এই ভিডিওটি এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।